গতকালকেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবার বলেছেন খেলা হবে, খেলা আবার শুরু হবে, অমুক জায়গায় খেলা হবে, তমুক জায়গায় খেলা হবে। এত খেলাধুলার ইচ্ছা, তারপরেও কারো কারো সংসার টেকে না, চলে যায়, একাকী নিঃসঙ্গ জীবন যাপন করতে হয়। তো এত যখন খেলাধুলা করার ইচ্ছা, রাষ্ট্রকে নিয়ে দয়া করে খেলবেন না। এই জাতীয় সংসদ আমাদের জাতীয় ঐতিহ্য। জাতীয় সংসদের সামনে থাকা যে মানিক মিয়া অ্যাভিনিউ, এইটা ছিল শহীদ জিয়াউর রহমানের হাতে তৈরি করা। তিনি তখন ওই মানিক মিয়া অ্যাভিনিউর মধ্যে কোনো আইল্যান্ড ছিল না, কোনো বিভক্তি রেখা ছিল না, একটাই মাত্র অ্যাভিনিউ ছিল, যেটা শহীদ জিয়ার জানা যায় লক্ষ লক্ষ মানুষের পদভারে প্রকম্পিত হয়েছিল। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরপরই সেই জায়গাটার মধ্যে আইল্যান্ড করে দিয়ে ওইটাকে বিভক্ত করে দিলেন। একইভাবে দেখবেন জাতীয় সংসদের চতুর্দিকে, জাতীয় সংসদের মূল নকশার যে অংশ, মূল নকশার মধ্যে ওই পার্লামেন্ট হাউসের চতুর্দিকে কোনো বেষ্টনী দেওয়ার কোনো কিছু নাই। বাংলাদেশের বিশিষ্ট জনরা না করেছেন, প্রতিবাদ করেছেন, তারপরেও খামখেয়ালি একজন নেত্রী তিনি জাতীয় সংসদটাকে আজকে লোহার বেড়া দিয়ে আটকে দিয়েছেন চতুর্দিকে। সুতরাং এই সংসদকে পদে পদে অপবিত্র করা এই সরকারের একটা রুটিন ওয়ার্ক ছিল অনেক আগে থেকে। একসময় আওয়ামী লীগে ছিলেন, যন্ত্রণায় টিকতে না পেরে পরবর্তীতে এসে বিএনপিতে যোগ দিয়েছেন মরহুম শাহ মোয়াজ্জেম হোসেন। স্বাধীন বাংলাদেশের পার্লামেন্টের প্রথম সংসদের বিরোধী দলীয় প্রথম সংসদের চিফ হুইপ ছিলেন। অকৃতজ্ঞতা বলতে যদি কিছু থাকে, সেইটা হচ্ছে বর্তমান আওয়ামী লীগ সভানেত্রীর মধ্যে আছে। আপনাদের মনে আছে 2007-এ যখন সামরিক বাহিনী কর্তৃক সমর্থিত একটা সরকার এলো, সেই সরকার আজকের আওয়ামী লীগ সভানেত্রীকে বিদেশ পাঠিয়ে দিচ্ছিল। বেগম খালেদা জিয়াকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। বেগম খালেদা জিয়া সেদিন দৃঢ় কণ্ঠে বলেছিলেন, বাংলাদেশের 16 কোটি মানুষ আমার সন্তান, আমি এই মাটি ছেড়ে কোথাও যাব না। এবং তিনি সেদিন শেখ হাসিনার পক্ষে বিবৃতি দিয়েছিলেন। শেখ মুজিবুর রহমান সাহেব কোনো চোরাচালানিকে সাজা দেননি। শেখ মুজিবুর রহমান সাহেব তার পাশে লুটপাট করা তার নেতাদেরকে কোনো শাস্তির আওতায় আনেননি। শুধু মাইকের সামনে দাঁড়িয়ে বলেছেন, আমার চতুর্দিকে চাটার দল। মাইকের সামনে দাঁড়িয়ে বলেছেন, মানুষ পায় সোনার খনি, তেলের খনি, আমি পেয়েছি চোরের খনি। অর্থাৎ কার্যকর কোনো ব্যবস্থা তারা নেয় না। সেই ব্যবস্থাটা নেয় বিরোধী দলের উপরে, প্রতিপক্ষের উপরে। যেই কারণে আজকে দেশের মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেছে, অত্যাচারে জর্জরিত হয়ে গেছে নানা দিক থেকে। তারা অর্থনৈতিকভাবে, রাজনৈতিকভাবে, কথা বলার স্বাধীনতার অধিকার থেকে। মানুষ যখন একে অন্যের সঙ্গে কথা বলে তখন চতুর্দিকে তাকায়, গোয়েন্দা সংস্থার কোনো অতি উৎসাহী লোক আছে কিনা। তারা যদি শুনে ফেলে তাহলে তো বিপদ আছে। একটু আগে আদালত থেকে এসেছি, আদালতে আমাদের আইনজীবীরা দাঁড়িয়ে প্রায় 1 ঘন্টার মতো যুক্তিতর্ক দিয়ে বোঝানোর চেষ্টা করলেন যে যে মামলায় আমাদেরকে অপরাধী বানানোর চেষ্টা করা হচ্ছে, সেই মামলায় জড়িত থাকার কোনো কারণ নেই। আমি তখন আমার শারীরিক চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছিলাম। অনাচার, অনিয়ম, অত্যাচার এবং অসৎ যত কর্মকাণ্ড রয়েছে সব কিছুতে পুরো দেশটাকে একটা গ্রাস করে ফেলার মতো অবস্থা হয়েছে। এই দেশ এইভাবে চলতে পারে না। মুক্তিযুদ্ধের মূল্যবোধ, স্বাধীনতা যুদ্ধের যে মূল্যবোধ, যে চেতনা, গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, সেই জায়গা থেকে যোজন যোজন মাইল দূরে রাষ্ট্রকে নিয়ে গেছে এই আওয়ামী লীগ। এদেরকে ঠেকাতে না পারলে, এদেরকে প্রতিহত করতে না পারলে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে।